হ্যালো ফ্রেন্ডস, আরডি ফিশিং ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা নিয়ে এলাম ট্যাংরা মাছের টোপ। ট্যাংরা মাছের টোপ কী দিয়ে বানাবেন এটা কিন্তু আমরা নিয়ে এলাম আপনাকে টোটাল ভিডিও দেখানোর জন্য। তো ফার্স্টে নিয়ে নিয়েছি ময়দাটা কিন্তু লাস্টে লাগবো, ফার্স্টে লাগবো না, ময়দাটা একদম লাস্টে দিম। তো ফার্স্টে দিব আমরা পিয়ালি মাছ, পিয়ালি বা বুড়ালি। এই দেখতেছেন পিয়ালি মাছ, এই ছোট ছোট সাইজের যেটা পিয়ালি মাছ কয়, পিয়ালি বা বুড়ালি যেটাই কোন। তারপরে নেব আমরা এই ইসা মাছের শুটকি, এই দেখতেছেন ইসা মাছের শুটকি। তারপরে নেব আমরা কাসকি মাছের শুটকি, এই কাসকি মাছের শুটকি। এটা আমরা টোটালি পিস করে নেব। তো দেখতেছেন আমি পিস করে নেই, আপনারা লাগিয়ে থাকেন। তো দেখতেছেন পিয়ালি দিয়ে নিছি, তারপরে এই যে ইসা মাছের শুটকি, তারপর দিলাম এই কাসকি মাছের শুটকি, টোটালি দিয়ে নিলাম। তারপর কিন্তু আমি ফিনিশ করে দিব একদম। এই মাছটা বাড়ার সময় একটা কথা মাথায় রাখবেন সবসময়, যে কথাটা হইলো মাছই যাতে না পড়ে। প্রত্যেকটা সময় আপনারা মাথায় রাখবেন যে একটা মাছই জানি বসে না। আর খালি এখন না যে বাড়বেন সেই সময় না, যত টাইমে আপনি বসে ফেলাবেন তত টাইম, মানে 15-20 দিন যতদিন রাখেন, ওই বয়মের ভিতরে যে বস্তুটা থুবেন, মানে চাষনি করে সেই চাষনি হানি থুবেন বাড়াহানি, মাছই জানি ওই ওই জায়গায় না ঢুকা পারে, নইলে কিন্তু বিরাট অসুবিধা হবো, মানে ওইটা কিন্তু ইউজ করা পারবেন না। মানে ট্যাংরা মাছ, জিওল মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ, এই মাছগুলো যে হিসাবে ধরবো, মানে কারেন্টের মতো ধরবো, মানে 100% কার্যকরী। আপনারা বানিয়ে প্রমাণ করবেন। আর যারা মাছ মারবার চান তারা অবশ্যই বানাবেন। আর এটা যাতে মাছই না পড়ে, মাছই না পড়লে আপনি একদম 7-15 দিন পর্যন্ত মাছ মারবেন, কোনো অসুবিধা নাই। বাইরে এই যে বয়ম আছে, বয়মের মধ্যে থুয়ে দিবেন। বয়মের ভিতরে বয়ম থুয়ে দিলে যাতে মাছই না ধরা হারে, মানে মাছই না পড়লে আর কোনো অসুবিধা নাই। বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, কেউ পেশায় মাছ ধরবেন না, নিশায় মাছ ধরেন কোনো অসুবিধা নাই, পয়সা দিয়ে মাছ ধরেন বা কি করেন, কিন্তু নিশায় পেশায় মাছ ধরেন না। আমি কিন্তু একদম ফিনিশ করে নিতেছি। এই যেটা ময়দার কথা কইলাম, এই ময়দাটা কিন্তু এখন বিলকুল ইউজ করুন না। টোটালি মাছ আর শুটকি মাছটা বাইটে পিস করে, যত দূর পিস করবেন অত দূর ভালো, মানে পিস করে বাইটে আমি বোতলে এই বয়মের মধ্যে থুয়ে দিই। আর যে জায়গায় মাছ মারবার যাই ওই জায়গায় অন্য একটা পাত্রতে আমি এই বাটা থেকে যত পরিমাণ লাগে ওইখানে বাইর করে আমি তার মধ্যে ময়দা দিয়ে আমার যত দূর লাগে, যে আঠালো লাগে বা অল্প শক্ত লাগে, এইভাবে আমি ময়দা দিয়ে মিলিয়ে নেব কিন্তু। আর আপনারাও যারা মাছ দেবেন তারাও কিন্তু এরকম করে নেবেন, এই মাছগুনা বাইটে থুয়ে দিবেন বয়মের মধ্যে। তারপরে কিন্তু যে সঙ্গে যেটাখানি পরিমাণ লাগে বের করে ময়দা দিয়ে আঠালো করে নেবেন বা লুজ করে নেবেন, যেটা আপনাকে সুবিধা হয় সেই হিসাবে আঠালো করে নিয়ে তারপরে বড়শি মারবেন। আর 100% মাছ ধরবো, কোনো অসুবিধা নাই, গ্যারান্টি টপ। আপনারা বানিয়ে দেখবেন। এই দেখেন আমি কিন্তু বয়মের মধ্যে এখন ভরে দিব, বয়মের মধ্যে বইরা থুয়ে কিন্তু আমি যে জায়গায় মাছ মারবার যাবো ওই জায়গায় যতখানটা আমার দরকার অতখানটাই বের করে অন্য একটা পাত্রে দিয়ে আমি কিন্তু ময়দা দিয়ে মিক্স করে নিয়ে হেরে, তারপরে কিন্তু আমি ওই বসি ওই কোনো একটা লাঠি বা হুলার মধ্যে নিয়ে বরিয়া ওন থেকে কিন্তু বসি দিয়ে বসিতে ভরে ভরে আমি কিন্তু মাছ মারম। আর পরের ভিডিওতে ইনশাল্লাহ দিব আমি কেমনি করে মাছ মারি, এটাও আপনারা দেখাবেন। আমি কিন্তু প্রত্যেক মাছের মাছে কি টোপ লাগে, কি চার লাগে, এইগুলা বস্তু কিন্তু আমি দিয়ে থাকি। আর যার জন্য যদি আপনাকে ভিডিও ভালো লাগে বা মাছ মারা হারেন, এইগুলা আদার বানিয়ে যদি আপনারা মাছ মারা হারেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে আগে ভিডিও পাওয়ার জন্য। আর এই যে আমি আপনাকে জন্য কষ্ট করে ভিডিও বানানোর জন্য ছোট্ট করে একটা লাইক দিবেন যাতে আমি শক্তি পাই। তো বন্ধুরা ভালো থাকবেন, সুখী থাকবেন, আল্লাহ হাফিজ।